হয়তো আপনার ভোটাধিকারটা হারিয়ে দিতে। সরকারকে বিশ্বাস করেছিলেন, সরকারকে আপনাকে আপনার লড়াই লড়ে নিতে হবে। আপনার লড়াই কেউ সাথ দেবে না। ওরা আপনার কবরস্থান বাঁচানোর সময় সাথে ওরা ছিল না, বরঞ্চ মোদীর আইন ওরা মেনে নিল। আপনার কবরস্থান ঈদগাহ তথা ওয়াকার সম্পত্তি বাঁচানোর জন্য আমি লড়াই করছি, এখনো আমি এসআইআর নিয়ে আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো। কিন্তু আমরা তো ওই ক্ষমতাটা নেই যে বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাশ করিয়ে এটাকে স্টে করবো। কিন্তু আমি আমার ক্ষমতা অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা করেছি যাতে এটাকে আটকানো যায়। ঠিক আছে, তবে আতঙ্কিত হবেন না। যে ডকুমেন্ট চেয়েছে সবার বাড়িতে আছে, সেটাকে যত্ন করে নিয়ে গিয়ে যতদিন না পর্যন্ত কোর্ট অর্ডার হচ্ছে। কিছু তো করার নেই, আমি অন্যদের মতো বলবো আপনারা যাবেন না, এটা বলতে পারবো না। যতক্ষণ না কোর্ট অর্ডার হচ্ছে তখন কোর্ট পর্যন্ত আমাদের কি করতে হবে, অযথা আতঙ্কিত হবেন না, কাউকে আতঙ্কিত করতে দেবেন। কারো কথা শুনে রাস্তায় নামবেন না, নিজের মনে হয় শান্তিপূর্ণ ভাবে নামবেন, কোনো হই হই করবেন না। চলো ভিডিও অফিস ঘিরাও হবে, প্রয়োজনে ঘিরাও হবে, তালা মেরে বসে থাকা হবে, কিন্তু ভিডিও অফিস ভাঙচুর এই করা সেই করে এই কাজে জোয়াবেন না। প্রতি আপনার হবে, নেতারা কলকাতায় বসে টিভির সামনে বললে এটা হয়েছে সেটা হয়েছে, কলকাতায় নেতারা বসে কাজ মিটিয়ে দেবে, কুর্তি আপনাদের হয়ে যাবে। অনুরোধ করছি যাদের ধরুন রাস্তা হয় জাম করে লাভ নাই। আমি এখন যাবো একটাই, শান্তিপূর্ণ ভাবে থাকো, আইনকে মান্যতা দিয়ে চলো। দিনের শেষে আইনের জয় হবে, কেউ আনিয়ে রাখতে পারবে না। শুভেন্দু অধিকারী অভিশাপে আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না, আর মমতা ব্যানার্জির আশীর্বাদেও কেউ আপনার ভোটাধিকার রেখে দেবে না। এটা মাথায় রাখবে তো। কারো অভিশাপ, কারো আশীর্বাদে না আপনার ভোটাধিকার কেড়ে নেবে না আপনাকে দেবে। আপনি আপনার ভোটাধিকার পাবেন আর্টিকেল 326 এর পাওয়ারে। সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে সেই ভোটদানের স্বাধীনতা আছে। সুতরাং আপনার আমার ভোটদানে যদি কেউ স্বাধীনতা কেড়ে নেয় তার বিরুদ্ধে কি হবে, আইনত ব্যবস্থা হবে। আর একটা ছোট্ট কথা বলে রাস্তা ছেড়ে দেবো, আমি ভরসা করি আইনের প্রতি, সংবিধানের প্রতি কারো নাম বাদ যাবে না অনৈতিকভাবে। পাবলিক সবার আগে বলেছিলাম, এখন কি হবে বলতে পারছি না, তারপরেও বলছি যদি কারো একজনের নাম বাদ যায় সেক্ষেত্রে কেন বাদ গেছে সেটাও তাকে নোটিশ করে জানানো হবে। সেই নোটিশটা নিয়ে সে 3টে চান্স পাবে। ফার্স্ট চান্স কোথায়, ডিস্ট্রিক্ট অফিসারের কাছে, সেকেন্ড চান্স সিইওর কাছে, থার্ড চান্স আপনাদের ভাই নওশাদ সিদ্দিকী আছে সুপ্রিম কোর্টে। আতঙ্কিত হলে কি সমস্যার সমাধান হবে? স্টেপ বাই স্টেপ হবে। যদি নওশাদ সিদ্দিকী ভোটাধিকারকে বাতিল করে দেয়, কেন বাতিল করেছে সেই কাগজটা আমাকে দিতে বাধ্য ওরা। আমাকে কি কারণে বাতিল করেছে সেই কারণটা আমি দেখবো, খুঁটিয়ে দেখবো, আমাকে আমার কাছে আসবে কাগজ। গত পরশুদিন আমি কথা বলেছি সিইও সাহেবের সাথে, তিনি বলেছেন আসবে, আমি দেখতে পাবো না কি কারণে বাতিল করেছে। অবশ্যই বলে আমি এখানকার নাগরিক নয়, নাগরিকত্বের যে প্রমাণগুলো আছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবো ডিস্ট্রিক্ট অফিসে। আতঙ্কিত করতে কারা চাইছে, রাজনৈতিক কারবারিরা। 2021 নির্বাচন পার করেছে ভয় দেখিয়ে, 26 নির্বাচন পার করতে চাইছে এসআইআর এর ভয় দেখিয়ে। বিজেপি, তৃণমূল আর নির্বাচন কমিশন মিলে এই দুরবস্থা বাংলার মানুষের করছে। তাই এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ভোট করাবো 2026-এ, আর নির্বাচন কমিশনকে উপযুক্ত জবাব আইনের মাধ্যমে। সকলে ভালো থাকবেন।